ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৩৩ দিন। তবে বাংলাদেশের দর্শকদের জন্য বড় দুঃসংবাদ হতে পারে বিশ্বকাপ ব্ল্যাকআউট। দেশের কোনো টিভি চ্যানেলেই বিশ্বকাপের খেলা দেখা যাবে না। এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেল বিশ্ব আসরের সম্প্রচার সত্ত্ব কিনতে না পারায় খেলা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সত্ত্ব কিনতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন, অথচ বিজ্ঞাপন বাজার সীমিত। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তার উপর বেশিরভাগ ম্যাচ হবে ভোর রাতে। সব মিলিয়ে বিশ্বকাপ সরাসরি দেখানোর ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না দেশি চ্যানেলগুলো। 4 বছর আগে সরকারি চ্যানেল বিটিভি বিশ্বকাপের সত্ত্ব কিনেছিল। পাশাপাশি টি স্পোর্টস ও জিটিভি সব ম্যাচ সরাসরি দেখিয়েছিল। ডিজিটাল স্ট্রিমিং করেছিল ট্রফি। তবে এবার সম্প্রচার সত্ত্ব নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশে বিশ্বকাপের মিডিয়া সত্ত্ব পাওয়া সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড বিশাল অঙ্কের অর্থ দাবি করায় এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান আর্থিক পরিস্থিতি এবং আগের চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ থাকায় সরকার এবার সত্ত্ব কিনতে আগ্রহী নয়। জানা গেছে বিটিভির কাছে প্রায় ১৫০ কোটি টাকা দাবি করেছে স্প্রিংবক। শর্ত অনুযায়ী এই অর্থের অর্ধেক ১০ মের মধ্যে এবং বাকি অংশ ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া ভ্যাট ট্যাক্স যোগ হলে মোট খরচ প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল ও একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কম দামে সত্ত্ব কিনতে চাইলেও স্প্রিংবক তাদের দাবিতে অনড় রয়েছে। বিশ্বকাপের ম্যাচ সূচিও সম্প্রচারকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ১০৪টি ম্যাচের মধ্যে ৫২টি শেষ হবে বাংলাদেশ সময় ভোর ৪টার মধ্যে, আর বাকি ৫২টি ম্যাচ শুরুই হবে ভোর ৪টার পরে। ফলে বিজ্ঞাপন বাজার থেকেও বড় আয় পাওয়ার সম্ভাবনা কম। এই সংকট শুধু বাংলাদেশেই নয়, ভারত ও চীনও এখন পর্যন্ত বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রিলায়েন্স ডিজনি যৌথভাবে ভারতীয় সত্ত্বের জন্য $২০ মিলিয়ন মতো প্রস্তাব দিয়েছে, যা ফিফার চাহিদার চাইতে অনেক কম। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের, কিন্তু সময় অল্প থাকায় সম্প্রচার চুক্তি, কারিগরি প্রস্তুতি ও বিজ্ঞাপন সংগ্রহ সবকিছুই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।